যে কোন ক্ষেত্রে আমি এই এন এর মান বের করব আর কোন ক্ষেত্রে আমি এই এন এর মান বের করব। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছে মোহাম্মদ সোহেল রানা। দশম শ্রেণীর গণিতের সামন্ত ধারা নিয়ে আলোচনা করব। সামন্ত ধারার আমরা গত ক্লাসে যে সূত্রগুলো আছে এই সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সূত্র থেকে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে এনতম পদ, এই এনতম পদ নির্ণয়ের যে সূত্রটা ছিল যে এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ডি। এখানে এটা ছিল কি আমার প্রথম পদ, এনটা এনতম পদ। এই এনতম পদের মান কত হবে সেটা ছিল আমার কত এন, আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর। এখন এখানে আমি দুইটা প্রশ্ন লিখে রাখছি, একটা হচ্ছে 2 - 5 - 12 - 19 ধারাটির 12তম পদ নির্ণয় করো। আরেকটা লিখে রাখছি 8 + 11 + 40 + 70 ধারাটির কোন পদ বা কততম পদ 392। এখন দুইটা প্রশ্নের একটাই সূত্র, সেই সূত্রটা হচ্ছে যে এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এই দুইটা প্রশ্নের ক্ষেত্রে আমাদের খটকা লাগে যে আসলে কোনটাতে আমি এই এন এর মান বের করব আর কোন অঙ্কে আমি এই এন এর মানটা বের করব। ঠিক আছে, আমরা অনেকে কি করি, ভুল করে আসি যে কোন ক্ষেত্রে আমি এই এন এর মান বের করব আর কোন ক্ষেত্রে আমি এই এন এর মান বের করব। আজকের ক্লাসে আমি এই দুইটা এন এর মান বের করার ক্ষেত্রে ক্লিয়ারলি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা কখন কোন এন এর মানটা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন এরকম যদি কোনো প্রশ্ন থাকে, এই ক্ষেত্রে আমাদের অনেকেরই বা অনেকে আমরা ভুল করে থাকি যে কখন আমরা কোনটা বের করব, এই এনটা কখন বের করব আর এই এনটা কখন বের করব, অর্থাৎ এনতম পদ সমান কত ধরবো আবার এই এন সমান কি ধরবো। তাহলে এখানে দেখো আমরা দুইটা প্রশ্ন লিখে রাখছি যে এই প্রশ্নের ক্ষেত্রে বলছে যে 12তম পদ নির্ণয় করো, আবার পরের প্রশ্নের ক্ষেত্রে বলছে যে কোন পদ সমান 392। ঠিক আছে, তাহলে এখন এই দুইটা প্রশ্নের ক্ষেত্রে একটাতে আমার এন এর মান বের করতে হবে, আরেকটাতে কি করতে হবে, এন এর মানের সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো এই ক্ষেত্রে বলছে যে 12তম পদ, এই সূত্রে আমার দুইটা এন আছে, একটা হচ্ছে এনতম পদ আর এখানে আছে শুধু এন। তাহলে দেখো এই সূত্রে বলছে বা এই অঙ্কে বলছে যে 12তম পদ নির্ণয় করো, তাহলে এই ক্ষেত্রে আমার এনতম পদ, তার মানে এই এন এর মানটা কত হবে, আমার এন হবে 12। তাহলে এখন এই এন এর মান কত হবে, তাহলে এনতম পদ যদি কোনো প্রশ্নে উল্লেখ থাকে যে এনতম পদ সমান কত, তাহলে আমি প্রথমে এই এনতম পদ যেটা দেওয়া থাকবে এই এন এর মানও সেটাই হবে। তাহলে আমার প্রথম ক্ষেত্রে কি বলছে এনতম পদ, তাহলে এনতম পদ বলো। আচ্ছা, এক্ষেত্রে বলছে কি 12তম পদ, যদি 12তম পদ 13তম পদ 14তম পদ এরকম কথা উল্লেখ থাকে, তাহলে যেই পদটা এখানে দেওয়া থাকবে সেই পদটাই দুইটা এন এর ক্ষেত্রেই বসিয়ে দিব, তাহলেই আমার হয়ে যাবে। ক্লিয়ার? এর পরের প্রশ্নে বলছে যে কোন পদ সমান 392। এখন এই ক্ষেত্রে আসো, এই ক্ষেত্রে আমরা কোন এন এর মান বের করব, এই এন এর মান বের করব নাকি এই এন এর মান বের করব, এটা একটা আমাদের মাথায় খটকা লেগে যায় যে এই ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর অঙ্কর ক্ষেত্রে যে আমরা কোন এন এর মানটা বের করব অনেকে আমরা বুঝি না। যদি বলে যে ধারাটির কোন পদ সমান বা কত পদ সমান বা কততম পদ সমান আমার 392, এই ক্ষেত্রে দেখো এই যে লাস্টে যে 392টা দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে এই ক্ষেত্রে আমার এই এন এর মান ধরা লাগবে আমার হচ্ছে 392, তার মানে এইটুকুর মান আমার ধরা লাগবে কত 392। তার মানে আমাকে কি এই এন এর মানটা কি করতে হবে, বের করতে হবে। আবার বলছি যদি কোনো ধারার
এরকম থাকে এবং সামন্ত ধারার ক্ষেত্রে উল্লেখ থাকে যে ধারাটির কোন পদ বা কততম পদ সমান 392। এই ক্ষেত্রে দেখো এখানে তমকতা উল্লেখ আছে, এখানেও আমার তমকতা উল্লেখ করে দিয়েছে। এখন আমার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে an এর মান বের করব নাকি an এর মান বের করব, an এর মান কত ধরবো আর an এর মানে বা বের করলে কত ধরবো, এই খটকাটা আমাদের সবারই লেগে যায়। তাহলে এখন দেখো এখানে যে n এর মানটা থাকবে, যে এই যে প্রশ্নের লাস্টে যে মানটা দেওয়া থাকবে সেটা হবে n তম পদের মান। তার মানে এই যে n তম পদ এই পুরোটার মান হবে কত, এই 392, এবং এই n এর মানটা কি করতে হবে, বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এই দুইটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করি, তাহলে দেখব সবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে তাহলে 1 নম্বরের ক্ষেত্রে তাহলে প্রথম পদকে আমরা কি প্রকাশ করেছিলাম, a, যে প্রথম পদ a সমান, তার মানে এটা হচ্ছে কি তার প্রথম পদ, 2 সাধারণ অন্তর d ইজ ইকুয়াল কত হবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ কত -5 মাইনাস প্রথম পদ 2, আমার সমান কত হচ্ছে -7। এখন বলছে যে 12তম পদ, তাহলে n তম পদ সমান কত আমার 12। ক্লিয়ার? তাহলে আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অতএব তাহলে n তম পদ কোনটা, এই যে 12তম পদ, তার মানে 12তম পদ সমান, আমার এগুলোর মান বসে দিই, তাহলে এর মান হচ্ছে 2 প্লাস n এর মান কত, বলছি n এর মান হচ্ছে 12, এই যে 12 বলেছিলাম কি যে এইরকম যে তমকতা উল্লেখ থাকলে আমি প্রথমে যে মানটা দেওয়া থাকবে এটা হবে দুইটা n এর ক্ষেত্রে একই, তাহলে n সমান 12 মাইনাস 1 গুণন -7, তাহলে 2 প্লাস এটাতে এটা বিয়োগ করলে কত হবে 11 মাইনাস 7, তাহলে 2 এটা দিয়ে এটা গুণ করলে কত হবে -77 সমান হবে -75, এটাই অ্যান্সার। ঠিক আছে? তাহলে এই যে একটা ধারা দেওয়া আছে, এই ধারার 12তম পদ সমান কত হবে, -75 হবে। ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো? তাহলে 2 নম্বরের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, এই যে এই তম কথাটা, এই পদটা আমার বের করতে হবে। অর্থাৎ এখানে যেমন বের করলাম যে 12তম পদের সমষ্টি সমান কত আমার -75, এটাই এখানে দেওয়া আছে যে আমার n তম পদ সমান দেওয়া আছে বা n তম পদের সমষ্টি সমান দেওয়া আছে 392। এখন এই যে কততম পদ সমান আমার 392 হবে, এই পদটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরটা বলছে যে প্রথম পদ, তাহলে প্রথম পদ কত, এটা 8, সাধারণ অন্তর, তার মানে সাধারণ অন্তর 11 মাইনাস 8 সমান হচ্ছে 3। এখন দেখো n তম পদ, তাহলে n তম পদ সমান কত, n তম পদ সমান এখানে দেওয়া আছে কত 392। ঠিক আছে? এখন আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, বা আমার এই যে n তম পদ সমান কত দেওয়া আছে 392 সমান a, এর মান কত এখানে দেখো তো 8, প্লাস n এর মান আমার কি করতে হবে, বের করতে হবে -1, d এর মান কত গুণন 3, বা 392 সমান 8, 3 দিয়ে এটা গুণ করে দিলে হবে +3n - 3।
আচ্ছা এ পাশে দেখো বা 392 সমান, তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত থাকবে 5 প্লাস কত 3n, বা এটাকে এই পাশে নিয়ে এসে ওটাকে এই পাশে শুধু সাইড চেঞ্জ করে দেবো, অর্থাৎ 5 প্লাস 3n সমান হবে 392, বা এই পাশে 5 প্লাসটা ও পাশে কি হবে মাইনাস হবে, তাহলে 3n সমান 392 মাইনাস 5, বা 3n সমান হচ্ছে 387, বা n সমান 387/3, অতএব n সমান 129। তাহলে এই যে 129তম পদ, এই 129তম পদের মান হচ্ছে 392। তাহলে আমার এখানে প্রশ্ন উল্লেখ ছিল যে কোন পদ সমান বা কততম পদ সমান, তাহলে আমার অ্যান্সার কি হবে যে 129তম পদ। এই 129তম পদ সমান আমার কত হবে, এই 129তম পদ সমান হচ্ছে আমার 392। তাহলে ক্লিয়ারলি আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা কখন কিভাবে কোন এনটা বের করব। পরবর্তী ক্লাসে আমাদের যে এনতম পদের সমষ্টিটা আছে, এই এনতম পদের সমষ্টি নির্ণয়ের নিয়ে আলোচনা করব।